প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আগের ক্লাসে ক্লাস 8-এর কোষে দেখি 14-র 1-এর দাগের এবং 2-এর দাগের অঙ্কগুলি করেছিলাম। আজ আমরা 3-এর দাগের নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু, সেই গসাগুগুলি করব। তাহলে দেখো, তাহলে 3-এর 1-এরটা কি বলেছে দেখি। দেখো কি দেওয়া আছে, 5x প্লাস ওয়াই, এটা একটা রাশি। আরেকটা রাশি কি দেওয়া আছে, এক্স কিউ মাইনাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে দুটি রাশি দেওয়া আছে, এটা হচ্ছে প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে আমি যদি এখানে লিখি প্রথম রাশি, তাহলে প্রথম রাশিতে আমার কি আছে, প্রথম রাশি ফাইভ এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এটাকে আমি এই পজিশানে লিখে দেবো, গুণ করে লিখছি 5 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা এইরকম, শুধু 5 এবং এক্সটাকে আলাদা করে। আচ্ছা, দ্বিতীয় রাশিতে আমরা যদি দেখি, তাহলে দ্বিতীয় রাশিতে কি দেওয়া আছে, দ্বিতীয় রাশি দেখো দেওয়া আছে এক্স কিউ মাইনাস এক্স ওয়াই তার হোল স্কয়ার। তাহলে দেখো তো এই দুটোর মধ্যে কি একই জিনিস আছে, কি কমন আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও ওয়াই আছে, কিন্তু এখানে ওয়াই নেই। তাহলে এখানে কটি এক্স আছে, একটি, তার জন্য আমি এখানে একটা এক্সকে কমন নিয়ে নেব। তাহলে আমার কি পড়ে রয়েছে, এক্স স্কোয়ার দুটি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো বুঝতে পারলেন। তাহলে এখান থেকে আমরা কি করলাম, একটা এক্সকে কমন নিলাম, তাহলে এখানে আমার দুটি এক্স পড়ে রয়েছে এবং একটা এক্স নিয়ে নিলে ওয়াই স্কোয়ারে পড়ে রয়েছে। আচ্ছা, এটা বলো তো কার সূত্র। দেখো আমরা আগে পূর্ববর্তীতে সূত্র পড়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র। তাহলে এ স্কোয়ার মানে অর্থাৎ এ প্লাস বি একবার প্লাস করে লিখতে হবে এবং একবার মাইনাস করে লিখতে হবে। তাহলে এটাকে আমরা কি লিখবো, একবার প্লাস করে লিখবো। এখানে এ মানে কত, এক্স, বি মানে কত, ওয়াই। তাহলে দেখো এটাকে আমি যদি বলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই আর একটা এক্স মাইনাস ওয়াই। তাহলে এই জায়গাতে লিখছি আমি কি, এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই। এবারে দেখো আচ্ছা, তাহলে গসাগু মানে কি, যেটা মিলবে সেটা। তাহলে এখানে দেখো একটা এক্স, এখানেও একটা এক্স, এখানে এক্স প্লাস ওয়াই এবং এখানেও এক্স প্লাস ওয়াই। অতএব নির্ণেয় গসাগু এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা হয়ে গেল আমার 1 নম্বর অঙ্ক। তাহলে দেখো খুব সহজে আমরা অঙ্কটা করলাম। আচ্ছা, এরপরে আমাদের 2 নাম্বার অঙ্কটা কি দিয়েছে দেখো, এটা হচ্ছে প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি লিখছি বা প্রথম সংখ্যামালা লিখছি, প্রথম রাশি। আচ্ছা, প্রথম রাশিতে আমার কি দেওয়া আছে, এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই। তাহলে দেখো এই দুটো থেকে আমার কি একই আছে, কি বেশি, তাহলে এক্স স্কোয়ার এরও আছে, এক্স স্কোয়ার এরও আছে। তাহলে আমি কি করব, এক্স স্কোয়ারটাকে কমন নেব। তাহলে দুটি এক্স যদি আমি কমন নিই তাহলে আমার কি পড়ে রয়েছে, এক্স মাইনাস, এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার নিয়ে নিই তাহলে কি পড়ে রয়েছে, 3 এবং ওয়াই। তাহলে ওই 3 এবং ওয়াইটাকে লিখলাম। এটা হয়ে গেল আমার প্রথম রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশি আমি লিখছি, দ্বিতীয় রাশি।
দ্বিতীয় রাশিতে কি আছে এক্স স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। তাহলে আমরা এর আগের একের অঙ্কটা আমরা কি দেখলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, একবার প্লাস একবার মাইনাস, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটাকে আমি যদি ভাঙি এটা লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত এক্স তার হোল স্কোয়ার, মাইনাস 9 কার বর্গ 3-এর, ওয়াই স্কোয়ার কার বর্গ ওয়াইয়ের, তাহলে 3y তার হোল স্কোয়ার। দেখো এরকম ফর্মে কিন্তু এটা চলে এলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এটাকে আমরা একবার প্লাস করে লিখবো একবার মাইনাস করে লিখবো, অর্থাৎ এক্স প্লাস 3y আর একবার এক্স মাইনাস 3y। এবারে দেখো কোন দুটি একই আছে, দেখো এক্স মাইনাস 3y এবং এক্স মাইনাস 3y একই আছে, অতএব নির্ণেয় গসাগু এক্স মাইনাস 3y। এক্স মাইনাস 3y ব্যাস হয়ে গেল। আচ্ছা এরপরে আমরা যাব 3 নাম্বার অঙ্ক। আচ্ছা 3 নাম্বার অঙ্ক কি বলেছে দেখো, 2ax a মাইনাস এক্স তার হোল স্কোয়ার 4 স্কোয়ার এক্স এ মাইনাস এক্স তার হোল কি। তাহলে এটা দেখো কত সহজে করি, তাহলে এটাকে লিখলাম আমি প্রথম রাশি, প্রথম রাশিতে কি দেওয়া আছে 2ax a মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি একটু লিখছি ভেঙে 2 গণিত 1 গণিত এক্স গণিত। আচ্ছা এ মাইনাস এক্সটা দেখো স্কোয়ার আছে মানে কবার আছে দুবার গুণ, তাহলে আমি লিখতে পারি এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স, দুবার আছে তার জন্য আমি দুবার লিখি। এখানে দেখো 3 বার আছে যার জন্য আমি কবার লিখবো 3 বার লিখবো, তাহলে এটা লিখছি দ্বিতীয় রাশি, আচ্ছা দ্বিতীয় রাশিটাতে কি দেবে 4 স্কোয়ার এক্স এ মাইনাস এক্স তার হোল কিউব। তাহলে 4টাকে আমি কি 2 গণিত 2 লিখতে পারি এবং এ স্কোয়ারটাকে কি লিখতে পারি এ গণিত এ, তাহলে ওটাই লিখছি এ গণিত এ গণিত এক্স। আচ্ছা এ মাইনাস এক্সটা আমার কবার আছে 3 বার আছে, তার জন্য আমি এটাকে 3 বার লিখব এ মাইনাস এক্স আর এ মাইনাস এক্স। এবারে দেখো কি কি মিলছে, তাহলে দেখো 2 একটা 2 মিলেছে, আর কি মিলেছে এ, এখানে একটা এ এখানেও একটা এ মিলেছে, আর কি মিলেছে এক্স, এখানে একটা এক্স এখানে একটা এক্স মিলেছে। আচ্ছা এ মাইনাস এক্স এখানে 3 বার 2 বার অর্থাৎ দুটো মিলেছে এ মাইনাস এক্স এ মাইনাস এক্স এ মাইনাস এক্স এ মাইনাস এক্স। তাহলে আমার অর্থাৎ নির্ণেয় গসাগু সমান 2ax a মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স। তাহলে এটাকে আমি লিখতে পারি 2ax a মাইনাস এক্স তার হোল স্কোয়ার। দেখো কত সহজে আমার বেরিয়ে গেল। এরপরে আমরা আচ্ছা এরপরে দেখো 4 নাম্বার অঙ্কে আমার কয়টি রাশি আছে 3টি, এটা একটা রাশি এটা একটা রাশি এটা একটা রাশি। বেশ তাহলে প্রথম রাশিতে আমি যদি দেখি প্রথম রাশি লিখছি প্রথম রাশি আমার কি আছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে এটাকে আমি লিখতে পারি এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, অর্থাৎ এক্স এর বর্গ এক্স স্কোয়ার 1 এর বর্গ 1 এর কিউ 1 1 এর বর্গ 1। তাহলে এটাকে আমি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার প্লাস করে একবার মাইনাস করে, তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস 1 আর একটা লিখতে পারি এক্স মাইনাস 1। দেখো এটা হয়ে গেল আমার
প্রথম রাশি। এরপরে আমি দ্বিতীয় রাশি করছি, দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। আচ্ছা, এটাকে আমি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারও করতে পারি, তাহলে এটাকে মিডিল ফ্যাক্টরও করতে পারি। তাহলে এটাকে যদি আমি করি এক্স স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেয়ে গেলাম। মাঝে আমাকে কি বসাইতে হবে, 2ab, 2a মানে এক্স, বি মানে 1। ভালো করে দেখো, তাহলে এক্স স্কোয়ার মানে এক্স তার হোল স্কোয়ার আর 1-এর হোল স্কোয়ার, মাঝে কি 2ab। এটা কার সূত্র, দেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, কি সূত্র, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কত, এ মানে হচ্ছে এক্স, বি মানে কত, বি মানে হচ্ছে 1 তার হোল স্কোয়ার। বোঝা গেল, এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে আমি আরেকভাবে দেখাচ্ছি, দেখো মিডিল ফ্যাক্টর করে যদি করি এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, মিডিল ফ্যাক্টর করছি এক্স স্কোয়ার, তাহলে এক, তাহলে কী লিখতে পারি 1 প্লাস 1 এক্স প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1x মাইনাস 1x প্লাস 1, তাহলে এখান থেকে এক্স কমন গেল, তাহলে এক্স মাইনাস 1, আর এখান থেকে 1 কমন গেল এক্স মাইনাস 1, তাহলে কী হলো এক্স মাইনাস 1 আর একটা এক্স মাইনাস 1, একই রকম চলে এলো। দেখো এটাকে মিডিল ফ্যাক্টর, মিডিল ফ্যাক্টর তোমরা আগের চ্যাপ্টারে আছে, যদি তাও তোমরা বুঝতে পারোনি তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই মিডিল ফ্যাক্টরে বা উৎপাদকে বিশ্লেষণ চ্যাপ্টার অবশ্যই করাবো। তাহলে দেখো এটা একটা মিডিল ফ্যাক্টরে গেল, এটা সহজ আছে, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এবারে দেখো, এবারে আসছে আমাকে তৃতীয় রাশি, তাহলে তৃতীয় রাশি। তৃতীয় রাশি কি আছে, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2। তাহলে এখান থেকে আমি কি কমন নেব, এক্সটাকে কমন নেব, প্রত্যেকের কিন্তু এক্স আছে, তার জন্য আমি কি করব, এক্সটাকে কমন নেব। তাহলে এখান থেকে যদি আমি এক্সটাকে কমন নিই, কী করে থাকবে, 2x এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, বোঝা গেল, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস। আচ্ছা, এটাকে আমি কি করব, মিডিল ফ্যাক্টর করব, অর্থাৎ 2কে ভেঙে আমাকে 1 আনতে হবে, বিয়োগ করে আনতে হবে। তাহলে 2 মাইনাস 1, এই জায়গাতে কী লিখবো, 2 মাইনাস 1, তাহলে আমি কি এক্স এক্স স্কোয়ার প্লাস 2 মাইনাস 1 এক্স মাইনাস 2, আবার এক্স এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1x মাইনাস 2। আচ্ছা, এক্স গেল, এখান থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, তাহলে কি পড়ে রইল এক্স প্লাস 2, বুঝতে পারছো। আচ্ছা, এই দুটো থেকে কি কমন যাবে, মাইনাস 1 কমন যাবে, তাহলে এখানে এক্স প্লাস 2, তাহলে একটা আমরা কি পেলাম এক্স প্লাস 2 আর একটা কি পেলাম এক্স মাইনাস 1, দুটি রাশি। তাহলে এটা হয়ে গেল আমার প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি, এটা হলো তৃতীয় রাশি। এইবারে আমার কোনগুলো মিলছে দেখি, তাহলে আমার এক্স মাইনাস 1 কটা আছে, এখানে দুটো, তার জন্য আমি এখানে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 1 লিখতে পারি। আচ্ছা, তাহলে এক্স মাইনাস 1 একটা মিলল, এক্স মাইনাস 1 একটা মিলল, আর একটা এক্স মাইনাস 1 মিলল, আর কিছু কিন্তু মিলছে না তিনজনের। তাহলে নির্ণেয় গসাগু কত হবে, এক্স মাইনাস 1, অর্থাৎ নির্ণেয় গসাগু সমান এক্স মাইনাস 1।